বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লিখিত আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে যা যা থাকছে: স্বামীর সাথে না থাকা, কুত্তার জাত, টাকা আর লাশ। জিল্লুর রহমান, জেনারেল সেক্রেটারি। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে স্বামীর সাথে না থাকা। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা 1986 সনের 17 মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে কখনোই একটি দিন বা একটি রাতও স্বামী স্ত্রী হিসাবে কাটাননি। আগেই বলেছি, শেখ হাসিনা বাংলাদেশে আসার পর প্রথমেই তার স্বামীর মহাখালী সরকারি কোয়ার্টারে ওঠেন, পরে ধানমন্ডি 32-এ তার পিত্রালয়ে বঙ্গবন্ধু ভবনে, তারপর 29 নম্বর মিন্টু রোডের এবং আরও পরে ধানমন্ডি 5 নম্বরে স্বামী ও নিজের বাড়িতে, এখন প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে থাকেন। কিন্তু তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকে এখন পর্যন্ত তার মহাকালীর আণবিক শক্তি কমিশনের কোয়ার্টারেই রয়েছেন। তিনি কখনোই ধানমন্ডি 32 নম্বর, 29 নম্বর মিন্টু রোড, ধানমন্ডি 5 নম্বর বা গণভবনে আসেননি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও তাকে আনেননি। শুধু তাই নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন তার স্বামীর মহাকালী কোয়ার্টারে থাকতেন, তখন ডক্টর ওয়াজেদ থাকতেন ওই কোয়ার্টারের ভেতরে রেস্ট হাউসে। দুজনের সাথে রাত দিন দেখা সাক্ষাৎ দূরের কথা, মুখোমুখিও হতেন না। মহাখালী স্বামীর কোয়ার্টারেই থাকতে এবং পরবর্তীতে ধানমন্ডি 32-এ পিত্রালয়ে বঙ্গবন্ধু ভবনে থাকতে 1987 সালে মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজের ছাত্র সংগঠনের ভিপি মৃণালকান্তি দাসের নামের তরুণ যুবক আসার আগ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিকভাবে প্রতিদিন সন্ধ্যার ঠিক 1 ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের একটি বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র গাড়ি চালক ড্রাইভার আলালকে সঙ্গে নিয়ে অজ্ঞাত স্থানে বেরিয়ে যেতেন এবং ঘণ্টা 2 পরে ফিরে আসতেন। শুধু এই সময়ে অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর কখনোই শুধু জিপ গাড়ি চালককে নিয়ে বাইরে যেতেন না। ওই সময় এবং ওই অজ্ঞাত স্থান ছাড়া যেখানেই তিনি যেতেন তার সাথে সকলকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতেন। 1987 সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণালকান্তি দাসের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকেই মৃণালকান্তি দাস ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে দিবারাত্রি সার্বক্ষণিকভাবে থাকতে শুরু করল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন ওই বাড়িতে থাকতেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধীরে ধীরে নিয়মিত রুটিন মাফিক সন্ধ্যার আগে অজ্ঞাত স্থানে যাওয়া ছেড়ে দিলেন। অধিক রাত পর্যন্ত, এমনকি গভীর রাত পর্যন্ত ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরিতেই অবস্থান করতে লাগলেন। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে কুত্তার জাত। মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এলজিআরডি মন্ত্রী জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান 1992 সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে জনৈক মহিলার নাম উল্লেখ করে বলেন, নেত্রী, ওর নামে অনেক স্ক্যান্ডেল আছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সঙ্গে সঙ্গে বললেন, কি বেশ্যা? এই তো কুত্তার জাতকে তো বেশ্যা দিয়েই নেতৃত্ব দেওয়াবো। আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুখে একথা শোনার পর আইভি রহমান থ হয়ে যান আর একটা কথাও না বাড়িয়ে বিদায় নেন। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে টাকা আর লাশ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে 2টা জিনিস ছাড়া আর কোনো কিছুই চেনেননি। জিনিস 2টির একটি হলো অর্থ মানে টাকা পয়সা, আর একটি হলো লাশ মানে মানুষের লাশ। এই 2টা জিনিস ছাড়া তার দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং অন্যান্য যারা তার কাছে এসেছেন তাদের কাছে কোনোদিনই তিনি অন্য কোনো কিছুই চাননি। এমনকি 28 সেপ্টেম্বর তার জন্মদিনে যারা টাকা ছাড়া অন্য কোনো কিছু উপহার নিয়ে আসতেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভৎসনার সাথে তাদের বলতেন, এইগুলো আমি নেই না, আমি ক্যাশ চাই, ক্যাশ, নগদ টাকা ছাড়া অন্য উপহার আমি গ্রহণ করি না। 1996 সালের 28 সেপ্টেম্বর গণভবনে বসেও তিনি একই কথা বলেছেন। অর্থের দাবি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রধান দাবি। আপনি যেই হন না কেন, যেখান থেকে টাকা নিয়ে আসেন না কেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কথা হচ্ছে তাকে টাকা দিতে হবে। যদি টাকা না দেন তাহলে তার কাছে মানুষ হিসেবেই গণ্য হবেন না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ডান হাতে টাকা দেবেন, ডান হাতের টাকা বা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আপনার কথা বেমালুম ভুলে গিয়ে টাকার জন্য নতুন মক্কেলের দিকে হাত বাড়িয়ে দেবেন। এমনভাবেই তিনি টাকা নেবেন যেন তার পিতা শেখ মুজিবুর রহমান আপনার কাছে টাকা রেখেছিলেন। তিনি শেখ হাসিনার পিতার উত্তরাধিকারী হিসাবে পিতার টাকা আপনার কাছ থেকে নিচ্ছেন। টাকা চাই, টাকা দিতেই হবে। চুরি করে টাকা এনেছেন, তাও দিতে হবে। কালোবাজারি বা পাচার করে টাকা এনেছেন, তাও দিতে হবে। মানুষ খুন করে টাকা এনেছেন, তাও দিতে হবে। ঘুষ খেয়ে টাকা এনেছেন, তাও দিতে হবে। ঘুষ খেতে ও ঘুষ দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জুড়ি মেলা ভার।
টাকা না দিলে আপনাকে মুহূর্তের মধ্যে অপমান করে বের করে দিতে পারেন, আবার টাকা দিলেই আপনাকে সমাদর করে মর্যাদা দিয়ে চেয়ারে বসাতে পারেন। একদিন ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে বসে আছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং তার চাস্তো ভাই শেখ হেলাল। এমন সময় বজলুর রহমান জনক ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে এসে বলল, নেত্রী, ইনি একটা অনুষ্ঠান করতে চাই। বজলুর রহমানের কথা শেষ না হতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রেগে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে অগান্তক লোকটিকে বলল, এখানে কি ইত্রামি করতে এসেছেন? বাদরামুরার জায়গা পান না? আপনাকে না বলে দিয়েছি আমি যাব না, আবার এসেছেন বুঝি ফাত্রামো করতে? আপনি কোথাকার কোন আলতুফালতু লোক তার ঠিক নাই, আর আমি আলতুফালতু লোকের আলতুফালতু অনুষ্ঠানে যাব, এটা ভাবলেন কি করে? আমি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, আমার কি কোনো দাম নেই? যান, বেরিয়ে যান, এই লোককে বের করে দাও, এই লোক যেন আর ঢুকতে না পারে। ভদ্রলোক প্রথমে হক চাকিয়ে গেলেও নিজেকে কোনো মতে সামলে নিয়ে ধীর পায়ে বেরিয়ে যাচ্ছিলেন। ভদ্রলোক দরজা পর্যন্ত যেতেই শেখ হেলালকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, এই লোক চাঁদা দেয় না, আবার চিটাগাংয়ের লোক। এই কথা শুনে ভদ্রলোক ঘুরে দাঁড়িয়ে এনেছি বলে তার প্যান্টের দু পকেট থেকে 2টি 100 টাকার বান্ডিল বের করে এক লাফে শেখ হাসিনা টেবিলের সামনে এসে পড়লেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চিলের মতো ছো মেরে 100 টাকার বান্ডিল 2টি নিজের হাতে নিয়ে ভদ্রলোককে বলতে লাগলেন, বসেন বসেন, এই ওনাকে চা নাস্তা খাওয়াও। শেখ হেলাল আবার টাকার বান্ডিল 2টি নেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার সাথে ভদ্রলোকের সামনেই কাড়াকাড়ি শুরু করলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এর মধ্যেই ভদ্রলোককে বলতে লাগলেন, ঠিক আছে ঠিক আছে, আমি যাব, অনুষ্ঠানটা একটু ভালো করে করেন, আপনি আসবেন, ঘন ঘন আসবেন। 1992 সাল থেকে যমুনা সেতুর নির্মাতা প্রতিষ্ঠান কোরিয়ান হুন্দাই কোম্পানি বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনাকে নিয়মিত চাঁদা দিয়ে আসত, আর সেই জন্যই যমুনা সেতু উদ্বোধনের কয়েকদিন আগে উত্তরবঙ্গের জন্য নির্মিত গ্যাস লাইন সম্পূর্ণ ভেঙে যমুনা নদীতে পড়ে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস লাইন নির্মাণে হুন্দাই কোম্পানির ত্রুটি, অনিয়ম ও নিম্নমানের অভিযোগ আনলেও শেখ হাসিনার সরকার বেমালুম নীরব থাকে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কখনোই নীতির কথা শোনাননি, আদর্শের কথা শোনাননি, ত্যাগের কথা শোনাননি। যেই তার কাছে গিয়েছে তাকেই তিনি কারণে অকারণে শুধু বলতেন, আমি নির্দেশ দিলাম, মেরে লাশ ফেলে দাও, আমি লাশ চাই। আওয়ামী লীগের বর্তমান মন্ত্রীরা অনেকেই বলতেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তো টাকা আর লাশ ছাড়া কিছুই বোঝে না, আর কত টাকা দেব, আর কত লাশ দেব, অবক্ষয় অবক্ষয়। শিল্পপতি জহির হত্যার প্রধান খুনি আসামি ইউসুফিয়াল ব্যাংকের পরিচালক চেয়ারম্যান আখতারুজ্জামান বাবু বলেন, আর কত টাকা দেব, দিতে দিতে তো নিঃস্ব হয়ে গেলাম। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে জিল্লুর রহমান জেনারেল সেক্রেটারি। ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে বসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ হাফিজুর রহমান টোকেন, শেখ মারুফ এবং আরও কয়েকজন গল্প করছে। আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে কাকে জেনারেল সেক্রেটারি করা যায় কথা উঠলে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, সাজেদা চৌধুরী মেয়ে মানুষ, তাকে জেনারেল সেক্রেটারি রাখা চলে না। তোমরা এমন একজন পুরুষের নাম বলো যে শুধু নামেই পুরুষ, কিন্তু কাজকর্মে মেয়ে মানুষের চেয়েও লেভেন্ডেস। পুরুষ চরিত্রের কোনো পুরুষকে জেনারেল সেক্রেটারি বানানো যাবে না। পুরুষ চরিত্রের কোনো পুরুষকে দলের সেক্রেটারি করলে সে আব্দুর রাজ্জাকের মতো দল ভেঙে ফেলবে। একজন পুরুষকেই দলের সাধারণ সম্পাদক করতে হবে, যে পুরুষ নামে পুরুষ, কাজে পুরুষ নয়। এমন একজন মেরুদণ্ডহীন পুরুষকে দলের সাধারণ সম্পাদক করতে হবে। তোমরা খুঁজে এমন একজনকে বের করো। শেখ হাফিজুর রহমান টোকেন বলল, ফুপু, জিল্লুর রহমানকে বানালে কেমন হয়? সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বলল, ইয়েস, তুমি ঠিক বলেছ, এই তো, ও তো সবচাইতে ফিটেস্ট। শেখ মারুফ বলল, না বাবু, জিল্লুর রহমানকে বানানো যাবে না। জিল্লুর রহমান আর তার বউ আইভি রহমান 15 আগস্টের পর খুনি ফারুক ডালিমদের দাওয়াত করে বিরিয়ানি রান্না করে খাইয়েছিল, সুতরাং জিল্লুর রহমানকে তুমি জেনারেল সেক্রেটারি বানাতে পারো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, হ্যাঁ, একেই আমার দরকার, এ সব দিক থেকেই উপযুক্ত। জিল্লুর রহমানকে দলের জেনারেল সেক্রেটারি করলে ভেড়া বানিয়ে রাখা যাবে। এই ভেড়ার গলায় রশি না থাকলেও উঠোনের বাইরে যাবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিকই কাউন্সিল করে জিল্লুর রহমানকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করলেন। এই বইয়ের পরবর্তী পার্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন।